গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড। যাই হোক, ঈদ আসছে, একটা তোর হবে না, এটা কি হয়? যাই হোক আজকে চলে আসছি আমরা সীতাকুণ্ড সকাল সকাল। যাই হোক, কাহিনী শুরু হয়েছে কিন্তু ঢাকা থেকে। তো আমরা আজকে আসছি 5 জন। তো ঠিক আছে, ঢাকা থেকে কাহিনী শুরু হয়েছে, ঢাকা থেকে আগে শুরু করেছেন, দেন আবার দেখা হচ্ছে। সো জার্নি স্টার্ট হয়ে হলো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। লম্বা লাইনের মাধ্যমে দাঁড়িয়েছিলাম আমাদের মেল ট্রেনের জন্য, চট্টগ্রাম মেইল। লাইনটা কিন্তু প্রচণ্ড বড় ছিল, আমাদের অনেকক্ষণ সময় দাঁড়াইতে হয়েছে, গরমে ঘাইমা শেষ। দেন আমরা অবশেষে ট্রেনে উঠে একদম আমাদের অবস্থা খুবই খারাপ। ওই বগির মধ্যে কোনো ফ্যান লাইট কিছুই ছিল না, সরকারি ট্রেন, কিছু বলার নাই, সবাই কোনো মধ্যে শুয়েছিলাম। রাত 2:23 আমরা ছিলাম হলো মেথিকান্দা। তো আপাতত আমরা মাত্র নাস্তা শেষ করলাম। আমি হোটেলের একটা ভিডিও ওভারলে করে দেওয়ার চেষ্টা করব। এখন আবারও দাঁড়ায় আছে, আমার একটা ফ্রেন্ড আসতেছে, তার কারণে তাকে নিয়ে তারপর আমার পাহাড়ের দিকে যাব। তো নেক্সট একদম দেখা হচ্ছে হলো পাহাড়ের সামনে। তো আমরা এখন আছি হলো চন্দ্রনাথ পাহাড়ের নিচে উঠছি বলে ভুল হবে, আসলে উঠবো না। যে টেম্পারেচার, সেই টেম্পারেচার উঠা যাবে না। মেবি দেখলাম যে 36 স্টিল পারতেছে। তো বাকি সবাই নিচে বসছে, আমি জাস্ট উপরে যাচ্ছি কয়েকটা ক্লিপ নেওয়ার জন্য, আপনাদের জন্য। যাই হোক, বেশি দূর উঠবো না আমি। এখন পরের প্ল্যান কোথায় যাই, মেবি গুলিয়াখালী সি বিচে যাবো, তাও শিওর না, দেখা যাক কোথায় যাই। সো আরেকটা জিনিস শেয়ার করি, চন্দ্রনাথ পাহাড়ে কিন্তু এটা আমার সেকেন্ড টাইম। আর আগের বার আসছিলাম হলো শীতের শেষে, অলমোস্ট 2 ইয়ার হবে। তো এখন আর চাচ্ছি না আর উঠতে, থাক, বাকিরা সবাই বসে গেছে অলরেডি, আমি জাস্ট ভিডিও নেওয়ার জন্য উঠলাম একটু। Marvelous view, wow. ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না, বাট খালি চোখে জাস্ট ওয়াও 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 ওয়াও। তো আমরা কিন্তু এখানে বোটিং করব, আমাদের বোট ওইখানে দাঁড়ানো আছে, আপনারা তো দেখতে পারবেন, ওই যে দেখা যাচ্ছে বোট, বোটে আমরা উঠবো। আমাদের টিকিট অলরেডি কাটা শেষ, বাট একটু এনজয় করতেছি আর কি বৈশা। পরিবেশটা, ওয়েদারটা খুব ঠান্ডা, মানে রোদ নাই, সো ভালো লাগতেছে ওয়েদারটা, বাতাস আছে একটা স্মুথ, খুবই সুদিং একটা ওয়েদার, একদম পারফেক্ট। সো আমাদেরকে বোট ওই জায়গায় নামাই দিছে। আমাদের ওই জায়গায় একটা ঝর্ণা আছে, খুবই ছোট, বাট আমরা যাইতে পারতেছি না, কারণ হলো এই যে মধ্যে পানি, এটা মনে শুকনা থাকে, বাট এখন পানি এসে পড়ছে। তো যাই হোক, দেখি আরেকটা নাকি এদিকে আছে, ওইখানে আমরা যাচ্ছি, ওখানে যাই, তারপরে দেখা হচ্ছে আবার।
তবে আর যাই হোক ভিউটা কিন্তু একদম অস্থির পুরা। এই যে রাস্তাটা ধরে উঠলাম, বাট কোনো লাভ নাই, সামনে কিছু আছে কিনা তাও শিওর না। ডিসকভারির মতো লাগতেছে, ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো। যাই হোক ওই যে একটু দূরে ক্যামেরা দেখা যাইতেছে কিনা আমি জানি না, একটা আছে ছোট্ট মতো ঝর্ণা, পানি একটু ঝরতেছে, বাকি কিছু মনে হয় নাই। আবার নাইমা যাবো লস প্রজেক্ট। আপনাদের একটু অনেস্ট রিভিউ দিই, সহস্রধারাতে আসা একদম পরদিন না কোনোভাবে। আসার আগে অবশ্যই জানিয়ে আসবেন যে ঝর্ণাতে পানি আছে কিনা, নাইলে কিন্তু একদম টোটালি যাওয়া আসা নেই। আমরা কিন্তু অযথা গেলাম, পাহাড়ে উঠলামও কষ্ট করে, কাদা কাদা ছিল, পিছলা খাওয়ার সম্ভাবনা ছিল, বাট তারপরে ঝর্ণা দেখতে পারতাম, ঝর্ণা ঠিক থাকতো, বাট কিছুই দেখতে পাইনি, ফলে তা শূন্য। সো আসার আগে অবশ্যই ঝর্ণাতে পানি আছে কিনা ইনশোর করে আসবেন। সো এখন আসছি হলো গুলিয়াখালী সি বিচে। তো সহস্রধারা থেকে আমরা একটা সিএনজি করে চলে আসছি এখানে। সিএনজির ভাড়া নিচ্ছে হলো 500 টাকা। আমরা ছিলাম হলো টোটাল 6 জন। সো ভাড়া মোটামুটি এতটাও বেশি লাগে না, ঠিকঠাকই আছে, বাট অনেকটু ভিতরে আমরা দেখলাম আর কি, মানে যেটা চিটাং হাইওয়ে আছে এটা থেকে মোটামুটি অনেকটুকুই ভিতরে আসছি আমরা, প্রায় অলমোস্ট কতক্ষণ 20-25 মিনিট শুধু সিএনজি চলছেই। আর রাস্তাঘাট ভালো, তাতে কোনো সন্দেহ নাই, বাট প্রচণ্ড রোদ একদম। দুপুরের সময় তো আমরা একটু বসছি এখানে, আড্ডা দিতেছি, ঠান্ডা ঠান্ডা খাবো, তারপরে হয়তো রোদটা একটু কমলে আমরা সমুদ্রের সাইডে যাব। তারপর আর কি, তারপর সমুদ্রটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করবো। সো আপাতত একটু আড্ডা দিই, একটু ফ্রেশ হই, একটু ঠান্ডা ঠান্ডা খাই, তারপরে আবার সমুদ্রের পাড়ে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সো চলে আসলাম গুলিয়াখালী সি বিচের একদম সাইডে। পরিবেশটা আসলে ভালোই লাগতো, মেবি মনে হয় বিকালের দিকে আসলে। এই যে ছাতা নিয়ে আসি, যে পরিমাণ গরম, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আসলে গরমে আসা, মানে এত হট টেম্পারেচার আসে এখানে ঠিক না। পানীয় পা লাগাইছিলাম একদম ছেঁকার মতো গায়ে গেছি। যাই হোক, বাট এমনিতে আকাশটা কিন্তু খুবই ক্লিন অ্যান্ড ক্লিয়ার, যেহেতু আকাশটা ব্লু তাই পানির কালারটাও কিন্তু 100 আসতেছে। আর এদিকে সবুজ গাছপালা সব মিলে জাস্ট ওয়াও। এখানে দেখতেছি অনেক দোকানপাট আছে, খাবার দাবারের কোনো টেনশনই নেই, সবই পাওয়া যায়। আর কি বাইদে ওই যে শ্বাসমূলগুলো আছে না, এগুলো কিন্তু দেখতে পাইছি, এগুলো আপনাদেরকে চলেন আপনাদেরকে সিনেমেটিক শটে সব দেখাই। আমরা গুলিয়াখালী সি বিচে আছি, এই ছাউনির নিচে। কিসের গোসল, কিসের ছবি, এইখানে যে শান্তি, এরকম শান্তি কোথাও নেই। এই সমুদ্রের গর্জন, এই ঠান্ডা বাতাস, জীবন এখানেই থেমে যায়। তো আপাতত ছাউনির নিচে শুয়ে আছি, আরাম করতেছি। একটা কথা শেয়ার করি, গুলিয়াখালী সি বিচটা আসলে ফ্যামিলি নিয়ে একটা পিকনিক করার মতো আদর্শ জায়গা, যদি রোদ না থাকে, কারণ ঘাস আছে, পরিবেশটাও খুব সুন্দর, গাছপালা আছে, আর সমুদ্র থেকে যে একটা বাতাস আসে, আসলে রোদ থাকলেও এরকম ফিল দেয় না শরীরে, কারণ সমুদ্র থেকে ঠান্ডা বাতাস এরকম ফিল লাগতে দেয় না শরীরে। তো ওভারঅল হলো ফ্যামিলি পিকনিকের জন্য একটা ভালোই জায়গা।
ঠান্ডা, সমুদ্রের পাশ, সময় কাটার জন্য আদর্শ। সো আমরা মোটামুটি ছিলাম এখানে 2 ঘন্টার মতো সময় কাটাইছি, ভালোই লাগছে। যদিও রোদের একটু তাপ আছে, বাট বাতাসে এগুলো আবার ইকুয়াল হয়ে গেছে। সো এখন আমরা সিটিতে ব্যাক করব, চিটাগং সিটিতে যাব। আমাদের হোটেল ঠিক করতে হবে, আমরা হোটেল বুক দিয়ে আসি নাই, তো হোটেল খুঁজতে হবে, একটু ফেসাল আছে। আর এমনি তো কালকে রাতে আসলে যেই ট্রেনে আসছি কি বলবো ভাই, কিছু বলার নাই, ঘুমাইতে পারি নাই, অবস্থা খুবই খারাপ। চোখের মধ্যে এই জন্যই সানগ্লাস করে রয়েছে, চোখের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আবহাওয়া তো সিটিতে যাই, হোটেলে উঠি, দেন একটু একটা ফ্রেশ ঘুম দিতে হবে, তারপর আবার দেখা হচ্ছে। সো চলে আসছি হলো হোটেলে, অ্যান্ড তারপরে ক্যামেরা অনই করা হয় না আসলে। গুলিয়াখালী সি বিচের পর এখন ফোনে চার্জই ছিল না। তো গুলিয়াখালী সি বিচ থেকে আমরা একটা সিএনজি নিছি, সিএনজি যুগে চলে আসছি হলো আমরা যেখানে স্টেশন থেকে নামছিলাম সীতাকুণ্ড স্টেশনের কাছাকাছি। দেন ওইখান থেকে আমরা বাসে উঠি, লোকাল বাস আমাদের ট্রেনে নামায় দেয় হলো অলঙ্কারের মোড় নামের একটা জায়গায়। সেখান থেকে আমরা রিক্সা হয়ে চলে আসছি আমাদের হোটেল এরিয়াতে। হোটেল উঠতে পড়ছি আর একটু ফ্রেশ হয়ে নিছি, কারণ একদম হ্যাকটিক জার্নি গেছে। আর রাতে আমার ফ্রেন্ডের বাসে দাওয়াত। সো আপনাদেরকে একটু হোটেল সম্পর্কে আইডিয়া দিই। আমরা হোটেলে যেটা উঠছি এটার নাম হলো হোটেল সাফিনা, যেটা পদ্মা মার্কেটের পাশে স্থাপিত। এটা মোটামুটি একটা 4 স্টার মানের হোটেল। ওভারঅল পরিবেশ খুবই ভালো। আপনাদের হোটেলের একটা ট্যুর হয়তো বা কালকে দেওয়াতে পারি যদি আমার সুযোগ হয়, না হলে হোটেল ট্যুর দেওয়ানো হবে না। আর এমনিতেই ঘুম হয় নাই 2 দিন ধরে, আজকে একটু বেশি ঘুমাইতে হবে, কারণ সারাদিন একটা হেকটিক দিয়ে গেছে। আর কালকে রাতে ট্রেনের কি শেয়ার করুন, মানে এটা কোনো ট্রেন নাকি কি দিয়ে আইসি আল্লাহই কইতে পারবো। যাই হোক, ওই বিষয় নিয়ে পরে আলোচনা করবো। আবার তো ফ্রেন্ডের বাসায় যখন দাওয়াত দিতে যাবো তখন ক্যামেরা ঢোকানো হবে। ওয়েলকাম ব্যাক। তো এখন বাজে মোটামুটি রাত 11:30। বন্ধুর বাসায় দাওয়াত খাওয়া শেষ করলাম। ভেরি 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 থ্যাঙ্কস টু পলাশ অ্যান্ড স্পেশালি ফর দিস। তো চিটাগংয়ের প্রথম দিন এখানেই শেষ হবে। ডে 2 থেকে ডে 2 এর ব্লগটা শুরু হবে। তো টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।